হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সেলিম। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যেটি লিখেছেন নয়নতারা সেহগাল। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করো, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন টপিকে চলে যাই। তো দেখো, প্রোজটির নাম হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অর্থাৎ বাপুজির মৃত্যু। তো এখানে বাপু বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বাপু বলতে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এটি লিখেছেন নয়নতারা সেহগাল, অর্থাৎ নয়নতারা সেহগাল এই গল্পটি কিন্তু লিখেছেন বা প্রোজটি লিখেছেন। তো এখানে দেখো, নয়নতারা সেহগাল 1927 ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন। তো এখানে বলা হচ্ছে যে ইংরেজি ভাষায় লেখালেখি করা ভারতীয় মহিলা লেখকদের মধ্যে ব্যাপক স্বীকৃতি বা পরিচিতি পেয়েছেন এমন লেখিকাদের মধ্যে অন্যতম নয়নতারা সেহগাল। হার ফিকশন ডিলস উইথ, তার উপন্যাস আলোচনা করে ইন্ডিয়াস রেসপন্স, অর্থাৎ ভারতের প্রতিক্রিয়া। তো ভারতের প্রতিক্রিয়া কিসের প্রতি? টু দ্য ক্রাইসিস, অর্থাৎ ক্রাইসিস মিন্স সংকট, ওকে, সংকটের প্রতি। ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, তো যে সংকট ঘটেছিল বা সৃষ্টি হয়েছিল রাজনৈতিক পরিবর্তনের দ্বারা। সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986, তিনি 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন ফর হার নোভেল, তার উপন্যাসের জন্য। ওনার উপন্যাসের নামটা হইল রিচ লাইক আস, ঠিক আছে। এই উপন্যাসটির জন্য কিন্তু তিনি 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট, তো এই যে আমরা পাঠ্যাংশটি পড়ব, এই পাঠ্যাংশটি হচ্ছে একটা এক্সট্র্যাক্ট, অর্থাৎ একটা উদ্ধৃতি ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক। তো মেমোয়ার মিনস স্মৃতিকথা, তো নয়নতারা সেহগালের স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে কিন্তু এই প্রোজটি কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবে। তো এটা কী করে না, রিকাউন্টস, অর্থাৎ বর্ণনা করে। কি বর্ণনা করে না, দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পরবর্তী ঘটনাগুলি এটি কিন্তু বর্ণনা করে, ওকে। ইট ভিভিডলি ডিসক্রাইবস, এটা পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে বর্ণনা করে নট অনলি দি অথর্স পার্সোনাল সেন্স অফ লস, তো এটা বর্ণনা করে কেবলমাত্র লেখিকারই ব্যক্তিগত ক্ষতিরই না, ঠিক আছে, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দি এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। তো বরং মহাত্মা গান্ধী মারা যাওয়ার সময় দেশের সম্মিলিত যে শোক বা দুঃখ, হ্যাঁ, সেটা কিন্তু বর্ণনা করে। তো দেখো, ইউনিট 1, I was having tea at home on the evening of 30th January 1948, অর্থাৎ আমি 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় বাড়িতে বসে চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone, তো যখন আমাকে একটি জরুরি টেলিফোনের দ্বারা বিড়লা ভবনে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে, গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে টু আ প্রেয়ার মিটিং, অর্থাৎ একটি প্রার্থনা সভায় যাবার পথে, ঠিক আছে, গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে। আই ওয়াজ নাম্ব উইথ শক, অর্থাৎ নাম্ব মানে হচ্ছে অসার, ওকে, অসার হয়ে যাওয়া। উইথ শক, শক মিন্স শোকাঘাত, ওকে। তো আই ওয়াজ নাম্ব উইথ শক, অর্থাৎ আমি শোকাঘাতে অসার হয়ে গিয়েছিলাম অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠে বসলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা ভবনে, গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির আত্মীয় পরিজনরা এবং অনুগামী বৃন্দরা হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হয়েছিলেন রাউন্ড হিজ বডি, অর্থাৎ তার দেহের চারিপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, অর্থাৎ গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন তখন কিন্তু সেই ঘরটিতে নিস্তব্ধতা বিরাজ করছিল। ওয়ার্ডস অফ বাপুস ডেথ, বাপুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি
সারা দিল্লি জুড়ে লাইক আ ফ্লেম, মানে একটা অগ্নিশিখার মতো, ফ্যান্ড বাই উইন্ড, যে অগ্নিশিখাকে হাওয়া দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে বলতে পারো বায়ুতাড়িত অগ্নিশিখার মতো গান্ধীজির মৃত্যুর খবর সারা দিল্লিতে কিন্তু ছড়িয়ে পড়েছিল। ওকে, মানে বায়ুতাড়িত অর্থাৎ এমন একটা আগুন, মানে আগুনে বাতাস করলে যেমন সে আগুনটা যত তাড়াতাড়ি স্প্রেড করে, তো সেরকমভাবে কিন্তু গান্ধীজির মৃত্যুর খবরটা কিন্তু ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলাদের দুঃখজনক দলগুলো হ্যাড কালেক্টেড, জড়ো হয়েছিলেন বা সমবেত হয়েছিলেন অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা ভবনের চারিদিকে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালায় অন কুড সি, দেখা যাচ্ছিল আ ব্রাউন ব্লার অফ ফেসেস, অর্থাৎ বাদামি রঙের অস্পষ্ট মুখ দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল এক অস্বাভাবিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মানে এটা এমন মনে হচ্ছিল যেন সময় কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গিয়েছিল। তারপর দেখো বলা হচ্ছে দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দি বিগিনিং। তো এখানে বলা হচ্ছে যে সেই সমস্ত মানুষজনরা ওয়ার টু স্টার্ন, মানে অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন, অত্যন্ত হতবাক হয়ে গিয়েছিলেন, টু স্পিক ইন দি বিগিনিং, যে তারা ওই প্রথমে বা শুরুতে তারা কথাই বলতে পারছিলেন না, এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন। লেটার দে ক্ল্যামার্ড, পরে তারা সোচ্চারে দাবি করে উঠেছিলেন, ওয়াইল্ডলি অর্থাৎ বন্যভাবে সোচ্চারে দাবি করে উঠেছিলেন, শাউটিং অ্যান্ড ক্রাইং, এবং তারা চিৎকার করছিলেন এবং কান্নাকাটি করছিলেন। দে জসেলড অন অ্যানাদার, তারা একে অপরকে ঠেলাঠালি করছিলেন, ইন এ স্ট্যাম্পিড অর্থাৎ ছত্রভঙ্গ হয়ে, ঠিক আছে, ছত্রভঙ্গ হয়ে তারা কিন্তু একে অপরকে ঠেলাঠেলি করছিলেন, কিসের জন্য? টু ব্রেক ইনটু দ্য হাউস, সেই ঘরটির ভেতরে প্রবেশ করার জন্য। দে কামড আ লিটল, তারা একটু শান্ত হয়েছিলেন। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হয়েছিল, দ্যাট দে উড বি অ্যালাউড, যে তাদেরকে অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি, অর্থাৎ গান্ধীজিকে দেখতে, বিফোর দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার আগে, ঠিক আছে, ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া। হোয়েন অন ইজ ফেসড উইথ দ্য শক, তো যখন কোনো একজন ব্যক্তি মুখোমুখি হন উইথ দ্য শক অর্থাৎ শোকাঘাতে, ঠিক আছে, অফ এ লাভড অনস ডেথ, একজন প্রিয়তম কোনো ব্যক্তির মৃত্যুতে, কোনো একজন ব্যক্তি যখন আঘাত পেয়ে সেই ব্যক্তির মৃত্যুতে মুখোমুখি হন, তখন কি করেন উনি? অন হুইম্পার্স, তখন একজন ব্যক্তিকে মৃদু কান্নাসহ গোলমাল করতে কিন্তু শোনা যায়। হোয়াট উইল বিকাম অফ মি নাও, এখন আমার কি হবে? দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি তো আমাকে ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে? ঠিক আছে, দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দি মর্নিং পিপল। তো শোকাহত জনগণের মনে এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ তাদের মনে কিন্তু এই প্রশ্নটাই চলছিল, ঠিক আছে, যে এখন আমাদের কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে হারিয়ে যাওয়া বাচ্চাদের মতো দেখাচ্ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, তো এই প্রশ্নটা আমাদের অনেকের মনে কিন্তু ছিল। অ্যাজ উই স্যাট, যখন আমরা বসেছিলাম, স্টিল শকড, তখনও শোকাহত অবস্থায় আমরা বসেছিলাম, অ্যান্ড আনবিলিভিং, এবং অবিশ্বাস্য হয়ে আমরা বসেছিলাম, মানে এখনও আমরা বিশ্বাস করতে পারছি না যে গান্ধীজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট মিনস বেতার বা দূরদর্শনের মাধ্যমে প্রচারিত খবর, ঠিক আছে, তো আমরা বেতার বা দূরদর্শনের মাধ্যমে প্রচারিত খবরে শুনেছিলাম, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণদের বলা হচ্ছে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপুজি কিন্তু আর বেঁচে নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পারলে তোমার বন্ধুদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।